ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের তৎকালীন মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই। জুলাই-আগস্ট হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে এই মামলার বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া ৫ আগস্ট আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য ২রা জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। গ্যালমান শফির রিপোর্ট। জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত হন ১৫০০-এর বেশি মানুষ। ওই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত ১ জুন অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়। এরপর পালিয়ে থাকা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা থাকলেও প্রসিকিউশনের আবেদনে তা ১ সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উনি আজকে উপস্থিত আছেন। বাকি ২ জন পলাতক আছে। চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ ১ জুলাই ধার্য করা হয়েছে। এদিন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আইনজীবী নিয়োগের পূর্ণ এখতিয়ার আদালতের, জানালেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। It's not a matter for the prosecution. It's not a matter of what I think. It's a matter for the judges. If any accused person is not satisfied with whoever is selected as their state-appointed counsel, then it is for that person to raise that with the judges. পলাতক আসামিদের বিষয়ে যে বিধান, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন। এছাড়া গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে এই মামলার অভিযোগ দাখিলের জন্য ২৪ আগস্ট দিন ঠিক করা হয়। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা।